আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। বাংলাদেশের জনগণ ধর্মের সাথে ছিনিমিনি খেলবে, ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না। বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই। একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে 10 বছর লাগে, তাহলে আপনারাই বলেন, যদি 10টা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে? 1 বছর লাগবে। কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই। সরকার এখন করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে। একটু আগেই সংবাদ দেখলাম, সরকারের প্রেস সচিব, যাকে বলা হয় সরকারের মুখপাত্র, তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। আমাদের স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না। এর জন্য যদি রক্তের বন্যা হয়ে যায়, আবারও আন্দোলন করতে হয়, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা এই গণঅভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়। এর আগে আমরা ভারতের দালালি দেখেছি, এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি। আমাদের কথা ক্লিয়ার, ভারতের দালালি চলবে না, চীনের দালালি চলবে না, মার্কিনীদের দালালি চলবে না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না। আমরা একটি স্বাধীন জাতি, মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব। রাজনীতিবিদরা দালালি করবে জনগণের। সরকারকে বলবো, এই করিডর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর? যুদ্ধ চান? আমরা চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না। গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা। কিন্তু সরকার এই করিডর নামে, এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে। বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে, অসংখ্য মাকে বিধবা বানিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে। এই আওয়ামী লীগ কি বাংলার মাটিতে রাজনীতি করতে পারে? কোনোভাবেই পারে না। সুতরাং প্রধান উপদেষ্টা যিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তাকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে, তারা এখন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগকে। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, জনাব নাহিদ ইসলাম, আপনি যখন সরকারে ছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। কারণ কি? কারণ আপনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না সেই প্রশ্ন আজকে করছি। কেন রাষ্ট্র সংস্কার করা হলো না? কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না? আপনি তথ্যমন্ত্রী ছিলেন, গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে? সেই ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলতো এখনো পর্যন্ত সেইভাবে গণমাধ্যম চলছে। সাংবাদিকরা এখনো পর্যন্ত তারা মন খুলে লিখতে পারছে না, তারা মন খুলে সংবাদ প্রকাশ করতে পারছে না। সংবাদ প্রকাশ করলে আমরা দেখি মুহূর্তের মধ্যে সেই সংবাদ উধাও হয়ে যায়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বললে তারা জানান যে সমন্বয়ক ফোন দিয়েছিল, এই নিউজ যদি রাখা হয় মব জাস্টিস করা হবে, মিডিয়া হাউস ঘেরাও করা হবে। এই হলো গণমাধ্যমের স্বাধীনতা।
আপনি কেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন নাই? কেন আপনি গণমাধ্যম সংস্কার করতে পারেন নাই? সেই জবাবদিহিতা আমরা আপনার কাছে চাই। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা, আমরা কি চাই না? এই যে আজকে নেতৃবৃন্দ যোগদান করেছে, কেন? কারণ এই গণ অধিকার পরিষদ আপসহীন সংগঠনের নাম। এই গণ অধিকার পরিষদকে 24-এর দামি নির্বাচনে অফার দেওয়া হয়েছিল, তোমাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে। আমরা বলেছিলাম আমরা এই আসনের মুখে থুতু মারি। জনগণ যদি চায় আগামীতে এমপি মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, জনগণের বিরুদ্ধে গিয়ে হাসিনার দামি এমপি আমরা হব না। আজকে ঢাকায় বসে যারা গরম গরম বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তারা তৃণমূলে গিয়ে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। অন্যদিকে তারা আবার অস্বীকার যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে তো খবর আসছে। এখন ডিজিটাল যুগ, যে যা করবে অপকর্ম করবে সবকিছু কিন্তু বের হয়ে আসছে। সুতরাং আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো, ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে গণ অধিকার পরিষদ তার দায় নিবে না। সুতরাং আপনি ব্যক্তি, আপনার দায় আপনাকে নিতে হবে। কিন্তু আপনার উপর যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, হয়রানি করা হয়, অন্যায় ভাবে যে কোনো ঝামেলায় পড়লে গণ অধিকার পরিষদ আপনার পাশে এসে দাঁড়াবে। গণ অধিকার পরিষদে আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, গণ অধিকার পরিষদের আহ্বান। গণ অধিকার পরিষদ একটি সংগ্রামের নাম, একটি অনুপ্রেরণার নাম। গণ অধিকার পরিষদ আজকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। এই দলটিকে ধারণ করা, লালন করা, এই দলটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, আগামীতে ক্ষমতায় বসানো আপনাদের দায়িত্ব। আমরা দলের পক্ষ থেকে বলেছি 300 আসনে আমরা প্রার্থী দিব। যারা আপনারা যুক্ত হয়েছেন, আগামীতে নির্বাচন করতে চান, এখন থেকে প্রস্তুতি নেন, মানুষের কাছে যান, মানুষের কথা শুনুন। সর্বশেষ বলবো বন্ধুগণ, আমরা সরকারকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু সরকার কি করলো? তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে আমাদের কথা হলো, গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে, 10টি ট্রাইব্যুনাল গঠন করেন। গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কারণ কি? কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না। হাসিনা ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে ফিরে এনে ফাঁসিতে তাকে ঝোলানোর ব্যবস্থা করেন। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে এদের প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে। আমরা গণহত্যার বিচার চাই, একই সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই। আর নির্বাচনের বিষয়ে আমরা বলেছি, যেহেতু প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেছেন এবং জুনের কথা বলেছেন, জুনে বাংলাদেশে ইলেকশন করা যায় না, ওই সময় ঝড় থাকে, বৃষ্টি থাকে, কাল বৈশাখী থাকে। সুতরাং ওই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো, বিজয়ের মাঝে আরেকটি বিজয় হবে, আমরা সেটি বলেছি। তার মানে কি আমরা গণহত্যার বিচার চাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না? গণ অধিকার পরিষদ 3টা দাবি, এটি বলেই শেষ করব। প্রথমত, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার। এবং তৃতীয়ত, প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। গণ অধিকার পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দরা তারা জেলা উপজেলা যাচ্ছে। আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থিতা করব, এটি গণ অধিকার পরিষদের ঘোষণা। এই ঘোষণা মোতাবেক আপনারা যারা যুক্ত হয়েছেন সকলে কাজ করুন, মানুষের কাছে যান। আগামীতে কিন্তু ভোট ছাড়া এমপি হতে পারবেন না। ভোট ছাড়া এমপি হওয়ার কোনো সুযোগ নাই। চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষ কিন্তু ভোট দিবে না আপনাদেরকে। সুতরাং গণ অধিকার পরিষদের কেউ অন্যায়ের সাথে, অপরাধের সাথে জড়িত হবেন না। আজকে যুক্ত হয়েছেন যারা, তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে শুভকামনা। এবং আপনারা ভবিষ্যতে ভালো কিছু হন, এমপি হন, মন্ত্রী হন, সেই শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।